আজ আমাদের চ্যালেঞ্জ হলো মাত্র 100 টাকা দিয়ে 5টা 5 স্টার হোটেলে খাবার খাওয়া। দেখবো তারা আমাকে মাত্র 100 টাকা দিয়ে কি খাবার দেয়। এটা কি সম্ভব? মাত্র 100 টাকা দিয়ে 5 স্টার হোটেলে খাবার খাওয়া? অ্যাকচুয়ালি আমরা তো টাকা নিই নাই, আমরা বিল পরিশোধ করতে পারবো না। এখন আমরা কি থালা বাসন মাজতে পারি? আসসালামু আলাইকুম, আমরা একটা ইউটিউবের জন্য চ্যালেঞ্জ ভিডিও করতেছি। আমি কি 20 টাকা দিয়ে কোনো খাবার খেতে পারি? 20 টাকা দিয়ে আপনি যে কি খাবার খাবেন আপনি বলেন। এরপর আমি আঙ্কেলটাকে বললাম, আঙ্কেল আপনি যেটাই চোটে আপনি আমাদেরকে দিতে পারেন। তো guys, আমরা মাত্র 20 টাকা দিয়ে 4টা মাল কাটে 2টা ভাজি পেয়েছি, যেগুলোর দাম প্রায় 100 টাকা আছে। থ্যাংক ইউ আঙ্কেল। তো গাইজ আমাদের প্রথম রেস্টুরেন্টে খাবার দাবার শেষ, এখন আমরা চলে যাবো দ্বিতীয় একটা রেস্টুরেন্টে। আমরা আসলে একটা ইউটিউবের জন্য চ্যালেঞ্জ ভিডিও করতেছি। আমরা কি ফ্রিতে কোনো খাবার খেতে পারি? ফ্রিতে খাবার। তো guys, আমরা এখান থেকে রিজেক্ট হয়ে গেছে। এখন আমরা আরেকটা রেস্টুরেন্টে যাব। তো guys, আমরা চলে এসেছি ঢাকা কাচ্চি ডেট। এখন তাদেরকে জিজ্ঞেস করবো আমরা কি 20 টাকা দিয়ে কাচ্চি পেতে পারি। আমরা একটা ইউটিউবের জন্য চ্যালেঞ্জ ভিডিও করতেছি। এখন আমরা কি 20 টাকার বদলে কিছু পেতে পারি? আমাদের সব থেকে কম দাম হচ্ছে গিয়ে বোরহানি আর চিনি, যার দাম হচ্ছে 70 টাকা করে। একটা পিন্নি 70 টাকা, আপনাদেরকে আমরা 20 টাকা দিয়ে একটা পিন্নি দিতে পারি। গাইজ আমরা মাত্র 20 টাকা দিয়ে 70 টাকার একটা ফিন্নি পেয়েছি। গাইজ আমাদেরকে ফিন্নিটাই দিবে, যেটার দাম 70 টাকা। তো গাইজ দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমাদের ফিন্নিতে চলে আসছে অবশেষে। গাইজ আমাদের ভাগ্যটা খুব ভালো, আমরা মাত্র 20 টাকা দিয়ে একটা 70 টাকার ফিন্নি পেয়েছি। তো গাইজ এখন খেয়ে দেখবো আসলে ওদের খাবারের মান কেমন। ট্রাস্ট মি গাইজ, এটা অনেক মজা। তো গাইজ আমরা খাবার দাবার শেষ করে বিল পরিশোধ করতে গেলাম। ভাইয়াটা আমাদের কাছ থেকে বিলটা নিতে চায়নি। তো গাইজ আসলে উনি আমাদের কাছ থেকে টাকা নিতে চাইছিল, তারপরে আমি দিলাম। আমি বলছি কোনো সমস্যা নাই, টাকা রাখেন। অ্যাকচুয়ালি আমরা একটা ইউটিউবের জন্য ভিডিও করতেছি। এখন আপনার পক্ষ থেকে আমরা কি ফ্রিতে কোনো কিছু খেতে পারি? তো গাইজ উনি আসলে আমাদেরকে রিজেক্ট করে দিয়েছে। এখন আমরা পরবর্তী একটা রেস্টুরেন্টে যাবো। তো guys, আমি চলে আসছি বাংলাদেশের মোস্ট পপুলার বিখ্যাত কাচ্চি ডেনিস। তাদেরকে আমি জিজ্ঞাসা করবো 20 টাকা দিয়ে কি তাদের কাছ থেকে আমি কাচ্চি পেতে পারি। আসসালামু আলাইকুম ভাই, আমি একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও তৈরি করতেছি। আপনি কি আমাদেরকে 20 টাকা দিয়ে একটা কাচ্চি দিতে পারেন? তো গাইজ উনি আমাদেরকে বলতেছি এই ধরনের কিছু অ্যালাউ না, উপর থেকে নির্দেশ আছে বলে, এই জন্যই আমরা চলে আসছি। তো আমরা এখান থেকে রিজেক্ট করলাম। তো চলো আমরা নেক্সট আরো জায়গায় যাওয়া যাক। তো গাইজ এখন হলো শেফাল, আমরা এখন খাবার খাবো। খাবার খাওয়ার পর বলবো আমাদের কাছে অ্যাকচুয়ালি টাকা নেই, আমরা টাকা আনি নেই। এর বদলে কি আমরা কোনো কাজ করে দিতে পারি? গাইজ আমরা যখন বলবো আমাদের কাছে টাকা নেই, তারা যদি আমাদেরকে বাইন্দা রাখি। এই যে স্যার আপনার মেনু কার্ডটা। অ্যাকচুয়ালি ভাই আমি তো এখানে খাবার খেতে আসছি, পড়ালেখা করতে আসছি না। আরে স্যার আপনি কি খাবেন এখান থেকে অর্ডার দেন। CRISPY রেসিপি। অ্যাকচুয়ালি ভাই আমি তো পড়ালেখা পারি না, এখানে কি লেখছে আমি তো এটা পড়তে পারি না। ভাই আমি এসে পড়তে পারবো না। আপনার হোটেলে সবচেয়ে কম দামে কি আছে আপনি আমাকে সেটা দেন। স্যার আপনি কি খেতে চান? আমাদের এখানে তো অনেক খাবার আছে। ভাই যেটার দাম সবচেয়ে কম আপনি আমাকে সেই খাবারটা দেন। স্যার যেটার দাম সবচেয়ে কম সেটা হলো বার্গারটা। স্যার বার্গারটার প্রাইস হলো মাত্র 300 টাকা। স্যার বার্গারটা কি দিব? কি একটা বলার দাম 300 টাকা? মিয়া স্যার আমাদের এখানে কোনো কম দামি খাবারে নেই, আমাদের এখানে সবচেয়ে কম দামি খাবার হলো বার্গারটা। বার্গারটার প্রাইস হলো মাত্র 300 টাকা। তো গাইস এখানে আসলে আমরা একটু মজা করছিলাম তোমাদেরকে এন্টারটেইন করার জন্য। তো গাইস বার্গারটা খুবই মজা ছিল, আমি সেই সকাল ধরে খাবার খেতে খেতে আমি বার্গারটা খেতে পারতেছিলাম না। তো গাইস বার্গারের স্বাদটা আমাকে বলে তুমি খাও, কিন্তু আমার পেট ভরে তুমি খেও না। এখন হলো শেফাল, এখন ভাইকে আমি বলবো যে আমরা আসলে টাকা আনি নেই, এর বদলে আমরা কি বাসন মাজতে পারি? গাইজ আমি অনেক বেশি নার্ভাস, আমি তাকে এটা কিভাবে বলবো যে আমার কাছে টাকা নাই। তো গাইজ এখন ভাই আসতেছে, দেখে তাকে জিজ্ঞেস করি তোমরা একটু, অ্যাকচুয়ালি আমরা তো টাকা আনি নাই, আমরা বিল পরিশোধ করতে পারবো না। এখন আমরা কি থালা বাসন মাজতে পারি? যদি আমাকে আগে বলতেন তাহলে আমি এর ব্যবস্থা করে দিতাম, বাট এখন কি কোনোভাবে ইম্পসিবল না, কোনোভাবে পসিবল না। তো গাইস ভাই এটা বলছে আমাদের তো থালা বাসন ধোয়া শেষ, এখন আপনাদের বিল পরিশোধ করতেই হবে। তো এখন মানে আমার বিল পরিশোধ করতেই হবে। গাইজ আমরা তো একদম ফেসে গেছি, এখন তাদের বিল নাকি পরিশোধ করতে হবে। এখন আমাদের কাছে কোনো টাকা নেই। আমরা বলতেছি যে আমরা বাসন পরিশোধ করবো, কিন্তু তারা বলতেছে না টাকা দিতে হবে। ভাই এর বদলা যে নাম করে বাইন্দা টাইন্দা রাখছেন, যদি বাইন্দা রাখেন তাহলে যদি মাফ হয়। আচ্ছা ভাই, না থাকলে তো একটা মানুষের দ্বারা না থাকতে পারে, তাহলে সমস্যা নেই। না থাকলে কিন্তু আপনি আরো আগে বলতেন তাহলে আমি আরেক ব্যবস্থা করে দিতাম। এখন যেহেতু নাই তো কি করবো, না থাকলে তার কিছু করার নেই। বাইন্দা টাইন্দা রাখবেন না না, আপনি আমাদের গেস্ট, আপনি আমাদের অতিথির মতো। আপনার সাথে আমরা এরকম ভাবে খাওয়া দাওয়া করি, কিরকম টাকা একজনের কাছে টাকা নাই, মিস্টেক হতেই পারে। ফ্রেন্ডরা মিলে এখানে সবসময় এসে খাইতাম, এবার এর বদলা কি আমাকে মাফ করে দেওয়া যায়? সমস্যা নাই, যেহেতু আপনাদের কাছে না তাহলে কি করবো। তো গাইজ ভাই আমাদেরকে ফ্রিতে দিয়েছে, তো ভাইয়াকে অনেক বেশি থ্যাংক ইউ। আমাদের উনি বলছে কোনো বাসন মাজা লাগবে না, কিছু করা লাগবে না, আমাদেরকে ফ্রিতে এটা দিয়েছে।
তো গাইজ ওনারা আসলে আমাদের সাথে খুবই আন্তরিকতা দেখাইছে। আমি তো ভাবছি প্রথমে আমাদের সাথে হয়তো খারাপ ব্যবহার করবে, যে খাওয়ার পর কেন বিল দিতে পারেন না, কিন্তু তারা খুব সুন্দর করে বলতেছে আপনারা আমাদের গেস্ট, বিল না দিতে পারলে তার কিছু করার নাই, কোনো সমস্যা নেই। তো guys, আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।